হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক এগেইন আমাদের আপওয়ার্কে কমপ্লিট গাইডলাইন কোর্সটিতে। সো আমাদের আজকে লেসনের টপিক হচ্ছে কিভাবে আমরা প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করার জন্য একটা প্রপার ইমেজ রেডি করব বা ইমেজের প্রপার সাইজ রেডি করব। সো চলেন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, সো আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আমার চারটা ইমেজ রাখা, যে ইমেজগুলো আমি বেসিক্যালি ইউজ করব প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করার ক্ষেত্রে। সো আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে এক একটা ফ্লায়ারের ইমেজ বা প্রিন্ট মিডিয়া রিলেটেড ডিজাইনের ইমেজ, যেগুলো আমি আমার বিহেন্স পোর্টফোলিও থেকে নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখানে ইনক্লুড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রসেস দেখাবো কিভাবে প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। বিকজ আই বিলিভ যে আপনি যদি প্রসেস অ্যান্ড স্টেপগুলো পুরোপুরি বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো স্কিল থেকেই আপনার নিজের প্রজেক্ট ক্যাটালগটা ক্রিয়েট করতে পারবেন বা গিগটা ক্রিয়েট করতে পারবেন। সো আপনাকে প্রসেসগুলো বুঝতে হবে, স্টেপগুলো বুঝতে হবে যে আমি কোন কোন স্টেপ ফলো করে আমি কী কী কাজ করছি। আপনি যদি প্রতিটা স্টেপ খুব ভালোভাবে বুঝতে পারেন, যদিও আমি ট্রাই করব সব থেকে সোজাভাবে বুঝিয়ে দেওয়ার এবং প্রতিটা জিনিস খুব ক্লিয়ারভাবে আমি বোঝানোর চেষ্টা করব। সো আই হোপ আপনিও ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবেন। অ্যান্ড আপনি যদি একবার বুঝে যান, তাহলে আপনি যেই স্কিল থেকেই হন না কেন, আপনি আপনার প্রজেক্ট ক্যাটালগটাও ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমরা একটু দেখি আমাদের প্রজেক্ট যে ক্যাটালগটা সেটার সাইজটা কীরকম হয়। সো ওরা মানে আপওয়ার্ক নিজেরাই এটার সাইজ প্রোভাইড করে 4:3। সো 4:3 আমরা যদি এইটাকে এখন একটা হিসাবে নিয়ে আসি, লাইক অ্যাসপেক্ট রেশিওটা ওরা বলে দিচ্ছে 4:3। সো আমি যদি এটাকে একটা হিসাবে নিয়ে আসি, ধরেন 4:3 মানে হচ্ছে আমি যে কোনো একটা সাইজ আমি ফার্স্টে ধরে নিব, সেই সাইজটার সাথে আমি যখন 4 গুণ দিব তখন সেটা বের হবে উইথ, সেই একই সাইজটার সাথে আমি যখন 3 গুণ দিব তখন বের হবে হাইট। সো আমি ধরে নিলাম হচ্ছে 500 পিক্সেল একটা নর্মাল সাইজ, অ্যান্ড এটাও 500 পিক্সেল ধরে নিলাম। সো উইথ 500 পিক্সেলের সাথে আপনি কত 4 গুণ দিবেন, অ্যান্ড সেমভাবে হাইট 500 পিক্সেলের সাথে আপনি 3 গুণ দিবেন। তাহলে দেখেন কত বের হয়। আমি একদম মানে পুরো ভাঙায় দিলাম, যদিও এটা খুবই সিম্পল একটা জিনিস, বাট আমি একদম মানে ভাঙায় দিলাম আপনাদেরকে, সো দ্যাট আপনাদের যেন এখন আর কারো কোনো প্রবলেম না হয়। সো 500 ইন্টু 4 দ্যাট মিনস হচ্ছে 2000 পিক্সেল। আর এটা কত 500 ইন্টু 3 দ্যাট মিনস 3 × 5 = 1500 পিক্সেল। সো এই 2000 পিক্সেল অ্যান্ড 1500 পিক্সেল দিয়ে যদি আপনি কোনো ইমেজকে বা আপনার পোর্টফোলিওটাকে সেভ করেন, তাহলে সেটা আপনি আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগে ইউজ করতে পারবেন। সো এই রেশিওটা আপওয়ার্ক নিজেই প্রোভাইড করে যখন আমরা প্রজেক্ট ক্যাটালগ আপলোড করি। ওকে, সো আমি এখন এগুলো কেটে দিচ্ছি। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, যেই সার্ভিসই প্রোভাইড করে না কেন, যেমন আমি কিছু সার্ভিস সম্পর্কে ডিটেলস জানি না, লাইক এসইও, ডিজিটাল মার্কেটিং, কিন্তু যেই সকল সার্ভিসগুলো ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা যায়, লাইক আপনি একটা ওয়েবসাইট রেডি করছেন, দ্যাট মিনস আপনি একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার, যে মানে যেই স্কিল নিয়েই হন না কেন আপনি কিন্তু কিছু একটা শো করতে পারবেন। আপনি যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার নিজের করা অলরেডি হয়তো কিছু ওয়েবসাইট আছে, সেটা প্র্যাকটিস প্রজেক্ট হোক, রিয়েল প্রজেক্ট হোক। সো ওই প্রজেক্টগুলোর সুন্দর করে মক আপ করবেন, মক আপ করে দেন হচ্ছে আপনি যদি রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু ওই জিনিসটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়, আই ক্যাচি হয়। সো ট্রাই করবেন সবাই প্রজেক্ট ক্যাটালগ ইউজ করার ক্ষেত্রে মক আপ রেডি করে বা মক আপ বানিয়ে সেটাকে ইউজ করার। আর যদি আপনাদের মক আপ বানাতে প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদেরকে সেই ক্ষেত্রে হেল্প করার। ওকে, সো এইটা হচ্ছে আমাদের উইথ অ্যান্ড হাইট, দ্যাট মিনস 2000 বাই 1500। সো আমরা একটু ফটোশপে চলে যাই, আমরা এখানে লিখি প্রজেক্ট ক্যাটালগ। ওকে, সো আমি এখানে লিখলাম হচ্ছে 2000। এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস, যারা ফটোশপে কিছুই জানেন না তারা এই কাজটা করতে পারবেন। সো এটা হচ্ছে আমি লিখলাম হচ্ছে 2000, অ্যান্ড এখানে হচ্ছে আমার হাইট কত 1500। ডেফিনেটলি এটা 8GB হবে, বিকজ আমি এটা ওয়েব পারপাসে ইউজ করবো। রেজুলেশন আমি 300 দিচ্ছি। ওকে, সো আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। সো এই যে আমার যে রেশিওটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপওয়ার্কের রেশিও। সো আমি ফার্স্ট অফ অল যেটা করব, আমি এই ইমেজটাকে এখানে টেনে নিয়ে আসবো,
দেন আমি এটা আমি ফটোশপে 2020 ভার্সন ইউজ করতেছি। সো আমি অল্টার প্রেস করে এখান থেকে একটু ছবিটাকে বড় করে নিলাম লাইক দিস। সো বেসিক্যালি আমার এই ফাইলটার অরিজিনাল যেই ইমেজটা, সেই ইমেজটা আমার কাছে কারেন্টলি নেই, বিকজ এটা আমার আমি কোথায় রাখছেন ভুলে গেছি, বিকজ এটা অলমোস্ট 2 থেকে 2.5 বছর আগে কাজ করা হয়েছে। সো আমি এই ফাইলটার স্ক্রিনশট নিয়ে নিয়েছি আমার বিহান্স থেকে। সো আমি ওই স্ক্রিনশট অনুযায়ী কাজ করছি, দ্যাটস ওয়াই আমার বাম সাইড থেকে দেখা গেছে অনেকখানি ডিজাইন কেটে গেছে। সো আপনারা যখনই এই সাইজ ঠিক করবেন, আপনারা ট্রাই করবেন অরিজিনাল ফাইল নিয়ে দেন সেই ফাইলটার উপরে কাজ করতে। সো দ্যাট আপনি অরিজিনাল ফাইল হলে কি হবে, মেইন ইমেজগুলোকে আপনি আপনার মতো করে সাইজ করে নিতে পারবেন, যেন পুরো পিকচারটা আপনার এতটুকু সাইজের মধ্যে দেখায়। সো আমি জাস্ট আপনাদেরকে এখন দেখানোর জন্য এতটুকু রাখলাম, রেখে এখন আমি এটাকে সেভ দিচ্ছি, ফাইল, দেন হচ্ছে এক্সপোর্ট, দেন হচ্ছে সেভ ফর ওয়েব। সো আমরা একটু ওয়েট করি, এটা আসলে পিএনজিতে সেভ হচ্ছে, দ্যাটস ওয়াই টাইম বেশি নিচ্ছিল। সো চলে আসছে, আমি সেভ দিলাম, দেন হচ্ছে ডেস্কটপ, আপওয়ার্ক প্রজেক্ট। তো এখানে আমি ধরেন লিখলাম হচ্ছে এ, সেভ দিচ্ছি। সো এটাকে আমি হাইড করে ফেললাম, দেন হচ্ছে এইটাকে নিয়ে আসলাম। যেমন দেখেন এইটার কিন্তু আবার ফুল ডিজাইনটা দেখা যাচ্ছে, কেন? কারণ হচ্ছে এইটার ডিজাইনটা এরকম ছিল। সো আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন যে হ্যাঁ কীভাবে বা আমি কি বোঝানোর চেষ্টা করেছি, যে ফুল মকআপে যেন বা ফুল ডিজাইনটাতে যেন, মানে ফুল ইমেজটাতে যেন আপনার ডিজাইনটাকে দেখা যায় ভালোভাবে। সো এটা ট্রাই করবেন। আমি আবারও সেভ করব, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। দেন হচ্ছে বি, সো এই লেয়ারটাকে আমি অফ রাখলাম। আবার একইভাবে এটা আমরা অলমোস্ট কেটে গেছে। সো আমি একটু শর্টকাট ইউজ করি, কন্ট্রোল অল্টার শিফট এইচ, এটা হবে সি। আগের লেয়ারটা অফ করে দেই, এখন এটা নতুনটা পেয়ে গেছি, ওকে ফাইন, কন্ট্রোল অল্টার শিফট এইচ। ওকে, সো আমি ABCD, সো আমার 4টা ইমেজ অলমোস্ট সেভ করা ডান। এটা সেভ হচ্ছে। ওকে, সো আমার 4টা ইমেজ কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এই 4টাকে রিমুভ করে দিতে পারি, ডান। তো আপনারা এইভাবে আপনাদের যেই ছবিগুলো আছে সেগুলোকে সেভ করে নেবেন, ছবি বলতে মানে পোর্টফোলিওগুলোকে সেভ করে নেবেন প্রজেক্ট ক্যাটালগে ইনক্লুড করার জন্য। সো নেক্সট লেসনে আপনাদের সাথে দেখা হচ্ছে, অ্যান্ড নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে আমরা প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট লেসনে দেখা হচ্ছে আপনাদের সাথে।